গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। সকলকে এপার বাংলায় কবিতায় অনেক অনেক স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর। হ্যাঁ, আজকে ক্রিসমাস, যীশুখ্রিস্টের জন্মদিন, যেটাকে আমরা সবাই বড়দিন বলে চিনি। প্রত্যেককে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। গত শনিবার আমরা বাড়ি ফিরে এসেছি জানেন, কিন্তু সেটা আর শ্যুট করতে পারিনি, কারণ এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তারপরে অনেকগুলো লাগেজ ছিল, তারপরে বাচ্চা ছিল, তো পার্স থেকে আর ফোনটা বের করা হয়নি ভিজে যাবে বলে। তো যাই হোক, আজ তো 25শে ডিসেম্বর, আজ বুধবার, এখন সকাল 10:30 মতন বাজতে যায়। তো এসে না এসেই আমরা পড়েছি বিপদের মুখে। আমাদের এই পাশটাতে রেলওয়ে কোয়ার্টারে জল আসছে না জানেন, গত 3-4 দিন ধরে। তোর বাবা সেই দূর থেকে গিয়ে জল বয়ে বয়ে নিয়ে আসছে সেই ভাঙা হাতে, বেচারি। দিনটা পেরিয়ে প্রায় সন্ধ্যার মুখে। তো আমরা আজকে বেরোচ্ছি এখন সন্ধ্যাবেলার দিকে, এই চার্চের দিকে যাব। তো যীশুখ্রিস্টের পায়ের কাছে প্রণাম জানাবো, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো, তার কাছে একটি মোমবাতি জ্বালাবো, এবং তারপরে যাব সেখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করতে। আজ রাতে বাইরেটাই খাওয়া দাওয়া করব। এই চার্চটি হচ্ছে আপনাদের গোলবাজারের কাছে, ঠিক ডান হাতে পড়বে চার্চটি। ভীষণ সুন্দর সাজিয়েছে জানেন, লাইট দিয়ে। দেখুন চারপাশটা পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে। এই যে এই দিকটা একটা যীশুখ্রিস্টের মূর্তি বসানো হয়েছে ছোট করে, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন আগেটা যাই। আগেটা এখানে আবার ছোট ছোট পুতুল দিয়ে ভীষণ সুন্দর যীশুখ্রিস্টের জন্ম সময় ঠিক সেই মুহূর্তটিকে তুলে ধরা হয়েছে। চলুন সামনে থেকে দেখাচ্ছি। ছোট্ট মতন একটি প্যান্ডেল করা হয়েছে, তার ভিতরে ছোট ছোট পুতুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। দেখুন খুব দারুণ লাগছে দেখতে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। তো আগে আমরা যেতাম হচ্ছে মেদিনীপুরের চার্চ মেলায়, প্রচণ্ড বিশাল মেলা হয় সেখানে, সবাই হয়তো জানেন যারা লোকাল মানুষ আছেন খড়গপুর মেদিনীপুরের। কিন্তু এখন আর যেহেতু যাওয়া হয়ে ওঠে না, তাই এবছর এসেছি এখানেই সামনেই। এই খড়গপুরেও মোটামুটি আপনার 3-4টে বড় বড় চার্চ আছে। তো এইবারে এই চার্চটাতে এসেছি, তাহলে অন্যান্য বারে খড়িদার কাছে যে চার্চটি আছে সেটাতে যাই। তো ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই আজকে এখানে। হয়তো আমরা তাড়াতাড়ি এসেছি বা দেরি করে হয়তো এখানে ভিড় হবে, আছে তাও মোটামুটি লোক আছে ভেতরে। তো চলুন আমি একটি ঠাকুরের পায়ের কাছে মোমবাতি জ্বালিয়ে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করলাম। এইখানে একটি মোমবাতি জ্বালালাম। এখানে একটি ক্রস চিহ্ন মতন করা হয়েছে, আর এই পাশে মাদার মেরির একটি মূর্তি করা হয়েছে, ওনার পায়ের কাছেও একটি মোমবাতি জ্বালালাম। তো চলুন এখান থেকে আপনাদেরকে দেখাই ভিতর দিকে, চার্চের ভেতর দিকটায় যাব, কেমন সাজিয়েছে আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে একবারটি চার্চের ভেতরে নিয়ে যাই। খুব সুন্দরভাবে প্রেয়ার হচ্ছে, গান হচ্ছে, খুব ভালো লাগছে। তবে একটু ফাঁকা আছে, একটু পরেই ভিড় হয়ে যাবে, তার আগেই আমরা বেরিয়ে পড়ব। কিন্তু একটা জিনিস বলতেই হয়, বাঙালিরা 12 মাসে 13 পার্বণ যেমন পালন করে, তারা প্রত্যেকটা উৎসবেই আনন্দে মাতোয়ারা। আমাদের কাছে দুর্গা পুজো, ছট পুজো, ক্রিসমাস বলে আলাদা করে কিছু হয় না। আমরা প্রত্যেকের উৎসবেতেই সবসময় সম্মিলিত হই। এই জিনিসটা আমাদের মধ্যে রক্তে রক্তে ভরা, তাই নয় কি বলুন? এসে পড়েছি আমরা আজকে বম্বে ক্যাফেতে, আমাদের ফেভারিট বম্বে ক্যাফে। তো বাইরেটা খুব সুন্দরভাবে একটা মেরি ক্রিসমাসের একটা ছোট্ট মতন একটা ডেকোরেশন করা হয়েছে, ভেতরটাও খুব সুন্দর সাজানো হয়েছে। তবে ভিড় আছে প্রচণ্ড আজকে, দেখছি অনেক লোকজন আছে। চলুন ভেতর দিকটা যাই। তো আমরা এই পাশটা জায়গা একটা পেয়েছি, ফাঁকা ছিল মোটামুটি একটা জায়গা, ভাগ্যবশত পেয়ে গেছি জায়গাটা। তো বললো যে বুকিং করা আছে, কিন্তু 1 ঘন্টা পরে আসবে, ততক্ষণে আশা করি আমাদের হয়ে যাবে। তো দেখুন, এই দেখুন ভেতরটা কি ভাল লাগছে না দেখতে। এই যে ও এসে বসেছে। তো চলুন অর্ডারটা করে দিই, ততক্ষণ কি অর্ডার করা হবে আমি দেখে নিই। বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে জানেন, কিন্তু বাইরেটা না বসবো না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাচ্চাটাকে নিয়ে। ভেতরটা একটু কোজি লাগছে, মনে হয় হিটারটা চালানো আছে। তো ভেতরটা একটু দেখলাম গরম আছে, তাই জন্য ভেতরটাতেই বসবো। বাইরেটায় আইআইটির ছেলে মেয়েগুলো বসে আছে, ওখানটায় একটু ঠান্ডা আছে, হাওয়াটাও দিচ্ছে বাইরেটায়। এই যে ও শুরু হয়ে গেছে, আসার সাথে সাথে নাম নাম করছে, মানে ওকে কিছু খাবার অর্ডার করে দিতে হবে। তো ওর জন্য আমরা 2টো ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি। তো আমরা আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ, কফি আর স্ন্যাক্স কিছু অর্ডার করেছিলাম। তারপর মেন কোর্সে দেখবো কী অর্ডার করা যায়। তো যেটি আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে মেদিনীপুরের চার্চের মেলার ব্যাপারে। সে আপনি খড়গপুর বলুন বা মেদিনীপুর বলুন, 25শে ডিসেম্বরের সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হচ্ছে এই মেদিনীপুরের চার্চ মেলা। আমরা সেই বিকেলের ট্রেন ধরে 4টের দিকে চলে যেতাম মেদিনীপুরে,
একটু ঘোরাঘুরি করতাম, তারপরে সেই 8টার সময় ট্রেন ধরে আবার সেই বাড়ি ফেরত। আর মেলাটি হতো বেশ সুন্দর জানেন, বিশাল বড় জায়গা জুড়ে মেলা হতো, আর কি প্রচণ্ড লোক, রীতিমতন রাস্তায় ভিড় লেগে জ্যাম লেগে যেত। আর ভেতরে একটি বিশাল বড় স্ক্রিন টাঙানো হতো, তার মধ্যে যীশুখ্রিস্টের জীবনীটিকে দেখানো হতো, তো সেটিও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো সেই জিনিসগুলো এখন মনে পড়ে, কিন্তু যেতে তো পারি না, কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সেই জায়গাগুলোতে দেখে নিই। তারপরে রাত্রেবেলা বাড়িতে এসে পুরো পরিবার মিলে সকলে মিলে কাটতাম কেক ওনার জন্মদিন উপলক্ষে। আর সেটা অবশ্য এখনও পালন করি। এই যে কথা বলতে বলতে আমাদের খাবারটা অর্ডারটা চলে এসেছে। চিলি বেবি কর্ন অর্ডার করেছিলাম একটা, কিন্তু কি প্রচণ্ড ঝাল দিয়েছিল, একদম মুখে দেওয়া যাচ্ছিল না, তবে টেস্টি বানিয়েছিল। এবার যতক্ষণ না পর্যন্ত ওর ফ্রেঞ্চ ফ্রাইসটা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা হাত দিতে পারবো না, কারণ ও যতক্ষণ না অবধি শান্তি মতন আমরা কিছু বসে খাওয়াও যাবে না, কথাও বলা যাবে না, কিছু না। এই যে দুষ্টুমি তো করেই যাচ্ছে। তো ওই যে ওর বাবা আবার বললো যে বাচ্চার ফ্রেঞ্চ ফ্রাইসটা দিয়ে যেতে। এখানে একবার একজন জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গে সবথেকে বড় উৎসব কোনটি, তুমি তো পশ্চিমবঙ্গে থাকো, তো তুমি নিশ্চয়ই ভালো করে জানবে। তো আমি তাকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষদের নিজস্ব কোনো উৎসব হয় না, তারা সবার উৎসবেই উৎসবই হয়ে যায় সবসময়। তাদের কাছে দুর্গাপূজাটা হয়তো প্রধান উৎসব, কিন্তু ক্রিসমাস বলুন, ছট পুজো বলুন, বা গুরু নানকের জন্মদিন বলুন, তারা প্রত্যেকটাতেই পালন করে, তাই না বলুন? আমাদের প্রধান উৎসব বলে সত্যিই কিছু হয় না, একটা করে মাস আসছে আর একটা করে উৎসবের তালিকা বের হয়ে আসছে। এই যে দিয়ে গেছে এবার ফ্রেঞ্চ ফ্রাইসটা ওর। তবে এবারে ভেবেছি আজকে একটু পিৎজা দোসা বলে যে দোসাটি পাওয়া যায় সেটা খাবো, কিন্তু অর্ডার করার সময় সে ছেলেটি বলল যে সেটা আজকে আর পাওয়া যাবে না, কারণ পিছন দিকে যে ভেজ কাউন্টার যেটা আছে, যেটা আলাদা করে করা আছে ভেজের একটা ছোট করে পেছন দিকে রেস্টুরেন্ট মতন, সেটা বন্ধ, তো সেইখানেই শুধুমাত্র পাওয়া যায়। তো আমরা তাই জন্য মেন কোর্সে একটা চিজ দোসা আর একটা মশলা দোসা বললাম। এই যে বেবিকর্নটা প্রচণ্ড টেস্টি হয়েছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছিল জানেন, তো বাচ্চাদের পক্ষে তো খাওয়া সম্ভবই নয়। আমার ওর বাবাই খেয়ে একেবারে নাক মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আজকে 25শে ডিসেম্বর, আজকে বাইরে বেরিয়ে এসেছি ঠিকই খাওয়া দাওয়া করতে, কিন্তু মনটা না ভীষণ খারাপ জানেন তো, কারণ দুদিন আগে ঘুরে এসেছি, মনটা ঠিক ওই দিকেই পড়ে আছে। সবার সাথে দেখা হলো, আনন্দ করলাম, তো সেই জিনিসটা হঠাৎ করে চলে এলাম এখানে আবার ফেরত, তো সেটার জন্য মনটা একটু খারাপ। কফিটা বলেছিলাম খাবারের একেবারে শেষে দিতে, কিন্তু আগেই দিয়ে চলে গেল, তো কী আর করা যাবে, রাখা তো যাবে না, ঠান্ডা হয়ে যাবে। তোর বাবাকে চিনি দিয়ে যায় ছোটো দুটো প্যাকেটে, চিনিগুলো দিয়ে দিলাম, একদম গুঁড়ো গুঁড়ো মতন থাকে। তো আমার তো একদম ভালো লাগে না চিনিগুলো টেস্টে, কেমন যেন একটা বিষাদ বিষাদ মনে হয়। এই ওকে আবার দেখুন, ওর মানে রকম সকম দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইস খাবার নিজে ডিপ করে সসের মধ্যে খাবে, ওর বাবা খাইয়ে দিচ্ছে, ও খাবে না, হাতে নিয়েছে, এই দেখুন দেখুন দেখাচ্ছি, দেখছেন কেমন পাকতেরে হয়েছে, সসের মধ্যে ডিপ করে আবার সসটাকে আবার খায়। কি অবস্থা বাবা, আজকালকার বাচ্চাদের সত্যি কিছু শেখাতে লাগে না, খুব ফাস্ট ফরওয়ার্ড। ওই যে বসে গেছে ওপর, ওই দেখুন ওই দেখুন, আমার না খুব হাসি লাগছে, ওই কেমন ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে সসের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইসটা। আবার খাওয়ার পরে একটু করে নিচে নিচ্ছে, ভালো লাগছে বলে, দেখুন দেখুন খাবে একটু করে নিচে নেবে। এই ইচ্ছে ছিল আজকে 25শে ডিসেম্বর কোথাও একটু বাইরে পিকনিকে যাব, কিন্তু মায়ের শরীরটাও ভালো নেই, তার উপর বাবার গাড়ির কাগজটাও রিনিউ করাতে হবে, তো বাইরে কোথাও গেলে তো সেটা সম্ভব নয়। আর বাচ্চা নিয়ে ট্রেনে জার্নি করাটা, আবার এই ট্রেনে জার্নি করে এলাম দুদিন আগে, আবার ট্রেনে জার্নি করব। তো ওর বাবাকে বলেছিলাম আজকে একটু কলকাতাতে যে আলিপুর চিড়িয়াখানা জু আছে সেখানে নিয়ে যাব, তো ছেলেটারও ভালো লাগবে, জীবজন্তু বিভিন্ন রকমের প্রাণী আছে, দেখলে ও ভালো লাগবে। কিন্তু ওর বাবা বললো আজকের দিনটা না যাওয়াটাই ভালো, সত্যি সত্যি প্রচণ্ড ভিড় হবে আজকের দিনটা আর 1 জানুয়ারিতে। তো আমরা স্কিপ করলাম আজকে প্ল্যানটা, অন্য কোনো দিন প্ল্যান করব। তবে এটাও ঠিক জানেন তো, পিকনিকে কোথাও গেলে 4টে মানুষ যদি সাথে না থাকে, পরিবার না থাকে, সেটাও যেতে ইচ্ছা করে না। তো পরে একটা প্ল্যান করা হবে, খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করছি যাব। ও খাচ্ছে যতক্ষণ, আমাদের মেন কোর্সটা আমরা অর্ডার করে দিয়েছি দোসাটা, তো খুব সম্ভবত এখনই চলে আসবে দোসাটা। এখানে বিরিয়ানিটাও ট্রাই করেছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি, তো দোসাটা ভালো বানায়।
এই যে একটা চিজ দোসা অর্ডার করেছি, একটা পিৎজা দোসা না, একটা চিজ দোসা, একটা মশলা দোসা অর্ডার করেছি। তো আমি নিয়েছি চিজ দোসাটা, এই যে একটা খুলে দেখাচ্ছি, কারণ ভেতরে চিজ দিয়ে বানিয়েছে। এই যে এটা মনে হয় কী চিজ দিয়ে বানিয়েছে ঠিক বলতে পারবো না, তবে আমার সেই গলা গলা চিজটা খেতেই বেশি ভালো লাগে। তো এটা সেই গলা গলা চিজটা দেয়নি যদিও। তো আমি খেয়ে নেবো আগে, ওর বাবা ছেলেটাকে নিয়ে একটু ধরবে, নাহলে তো খাওয়াটা সম্ভব নয়। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর হ্যাঁ একটা শেয়ার করে দেবেন। আজকে পরিবারের সাথে সকলে বড়দিনটা খুব ভালোভাবে কাটান, নিজেও ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।